আসসালামু আলাইকুম গাইস, আমি তালসিয়াম চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট লাভলি ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন ব্রেকফাস্টের জন্য যেটা করছি, সবার জন্য ডিম অমলেট করে নিচ্ছি এবং ব্রেডকেও একটু ভেজে নিচ্ছি। এখন শীতের বেলা, তো এখন একটু ঘি না খেলেই যেন নয়, ওই জন্য আজকে আমি ব্রেড গুলো এবং অমলেট গুলো ঘির মধ্যে ভেজে নিলাম। এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি। ভিউয়ার্স, আজকে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমরা মারা যারা প্রতিটা দিন কিভাবে করে নিজের বেবিদেরকে এনকারেজ করা যায়, কিভাবে করে তাদেরকে একটু স্পেশাল ভাবে টেক কেয়ার করা যায়, তাদের জন্য কোনটা বেটার কোনটা ভালো, এটা আমরা যেন বেশি করে প্রতিটা মাই যেন আমরা একেবারে অন্তরস্থল থেকে আমরা এগুলো একেবারে ভেবে চিন্তে করে নিই। কি বলেন, আমার সাথে কি আপনারা একমত ভিউয়ার্স? অবশ্যই একমত। যেহেতু আমরা মা, আমরা সবাই সবসময় আমাদের বাচ্চাদের ভালোর জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের খুশি রাখার জন্য, তাদের হেলদি রাখার জন্য প্রতিটা কাজ যেন আমরা অনেক ভেবে চিন্তে এবং অনেক অনেক ভাবনা চিন্তা করে তাদের জন্য ডিসিশন নিয়ে থাকি। ভিউয়ার্স, আমি যেটা বলেছি যে আমি বরাবরই মিষ্টি খেতে পছন্দ করি, তাই ব্রেকফাস্ট অমলেট দিয়ে করার পরও আমি এক পিস ব্রেড এর মধ্যে আমি জেলি স্প্রেড করে খেয়ে নিচ্ছি। এখন যেটা করছি, আমি আমার রুম গুলোকে ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি। দেন আমি পাশাপাশি আমার জন্য একটু চাও তৈরি করে নিলাম। আমার বেড গোছানো হয়ে গিয়েছে, এখন আমি নিজের জন্য একান্তই একটু সময় বের করব। সেটা হচ্ছে যে 5 মিনিট আমি আমার নিজেকে চা খাওয়ার জন্য সময় দিই প্রতিদিনই, এটা আমার ভালো লাগে। এই ফাঁকে আমি রান্না বান্না শেষ করে দেন দুপুরে লাঞ্চ করার জন্য টেবিলেও চলে আসলাম। আমি আজকে পোলাও এবং সাদা রেজালা তৈরি করেছি। বেবিরাও শাওয়ার করে চলে এসেছে। আমি যেটা করলাম যে রিচ ফুড রান্না করার জন্য প্রয়োজন সেই মশলাগুলোকে আমি কৌটোতে ভরে রেখেছি, কারণ প্যাকেটে পড়ে থাকলে দেখা যায় যে ওগুলো নষ্ট হয়ে যায়, তাই তার যে কৌটোটায় সবসময় আমি ভরে রাখি সেটা আমি ভরে রেখেছি। আমি দুপুরে লাঞ্চ করার পর আমার আম্মু বাসায় চলে এসেছে এবং আমার আম্মুকে নিয়ে আমি একটু বাহিরে যাবো। ওই জন্য আমার বেবিটা রাগ করে বসে আছে, আমার লক্ষ্মী বেবিটা, ওকে আমি অনেক কষ্ট করে কনভিন্স করে দেন আমি বাহিরে যাব। আজকে আমার আম্মু একটু শপিং করবে, এই জন্য আমার আম্মুর সাথে আমি একটু বার হব। তো আমি তৈরি হচ্ছি এবং ও মন খারাপ করে বসে আছে গাল ফুলিয়ে। দেন ওকে অনেক সুন্দরভাবে আমরা বুঝিয়ে শুনিয়ে দেন আমরা চলে এসেছি এখন হালকা কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। ভিউয়ার্স, আমরা যেটা করলাম, আমরা একটা স্টোর থেকে কিছু হিজাব এবং ওড়না, যেটা আমার আম্মুর ড্রেসের সাথে ম্যাচিং করে উনি কিনে নিলেন। দেন এখন আমরা চলে এসেছি রাস্তার পাশে ফুচকা খাওয়ার জন্য। এখন আমরা ফুচকা খাবো ভিউয়ার্স, আম্মু এবং আমি ফুচকা এনজয় করব। আর আম্মু যেহেতু আম্মুর কাজের জন্য আমাকে বাইরে নিয়ে এসেছে, তাই আজকে যে খাবার দাবার গুলো খাচ্ছি এগুলো আমার আম্মু আমাকে ট্রিট দিল। দেন এখন ফুচকা খাওয়ার পর যেটা করলাম, আমরা চলে গেলাম লাচ্ছি খেতে। ভিউয়ার্স, এই লাচ্ছির বিশেষত্ব হচ্ছে পুরান ঢাকার নামকরা লাচ্ছি, সেটা হচ্ছে আমরা বিউটি লাচ্ছি খাওয়ার জন্য চলে এসেছি ভিউয়ার্স। এখন আমার আম্মু চলে এসেছে একটা প্রসাধনের দোকানে।
ভিউয়ার্স, এখন যেটা করেছি, আমার বাবুকে যেহেতু নিয়ে যেতে পারি নাই, ওই জন্য আমার আম্মু বাবুর জন্য একটা রিউবিক্স কিউব নিয়ে এসেছে, এবং আমি যেটা করেছি, আমার একটা মিরর পছন্দ হয়েছিল, তো ওইটা আমি সাথে করে আসার সময় নিয়ে এসেছি। করছে বাবুকে আমি আসলে এসে খুশি করে ফেলেছি, ওর ফেভারিট খেলনা নিয়ে এসেছি, এবং আমরা যেটা করেছি, আসার পথে আমরা বাবুদের জন্য কিছু স্ন্যাক্স এবং আমার ছেলেকে খুশি করার জন্য ওর ফেভারিট খেলনাটা নিয়ে এসেছি। বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স আসার পথে নিয়ে এসেছিলাম, এখন ওগুলো তারা এনজয় করছে। এখন আমার মামা এসে পড়েছে আমার আম্মুর সাথে দেখা করার জন্য। এখন আমার মামা আম্মু বসে গল্প করছে, এবং আমি কিচেনের দিকটায় চলে গিয়েছি, কারণ আমাকে রাতের রান্নার প্রস্তুতি করতে হবে। যেহেতু আমি বাইরে গিয়েছিলাম, তাই আমি কিচেনে যাওয়ার সময় পাইনি। এখন এসে পড়েছি, দেন আম্মু গল্প করছে এবং আমি কিচেনে চলে এসেছি রাতে ভাত চাপাবো বলে। এখন আমি যেটা করেছি, আজকে আমি আমার আম্মুকে যেতে দিই নাই বাসায়, আমি আমার আম্মুকে আমার কাছে রেখে দিয়েছি জোর করে। আমার আম্মু থাকবে না, তারপর আমি আমার আম্মুকে রেখে দিয়েছি। ওইদিকে আমার আব্বু একাই বাসায় আছে, কিন্তু কি করব, অনেকদিন ধরে আমার আম্মু আসে কিন্তু চলে যায়, বাট একটুও থাকে না। কিন্তু আজকে আমি যেটা করেছি, আমি আমার আম্মুকে জোর করে আমার বাসায় রেখে দিয়েছি। দেন এখন আমার আম্মু ঘুমিয়ে পড়েছে, এবং আমি একটু মোবাইলের মধ্যে টাইম স্পেন্ড করছি, এবং আমার ছেলেও আমাকে কোম্পানি দিচ্ছে। ও দুষ্টু, আমি যত পর্যন্ত না ঘুমাবো ও ঘুমাবে না। এটাই হয় মূলত আমাদের মা ছেলেদের মধ্যে। আজকে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে ভিউয়ার্স আপনারা জানাবেন। দেন আমি আরো বেশি উৎসাহিত হব আপনাদের মাঝে নতুন করে নিজেকে উপস্থাপন করার জন্য। তো ততক্ষণ পর্যন্ত লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।